প্রথমে আমরা বাইন্যান্স অ্যাপসে ঢুকবো। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আমরা থ্রি ডটে যাব। থ্রি ডটে যাওয়ার পরে মোর সার্ভিসে চলে যাব। মোর সার্ভিসে যাওয়ার পরে একবার আমরা নিচে চলে যাব। নিচে যে দুইটি জিনিস দেখবো আমরা, সাপোর্ট আর কাস্টমার সাপোর্ট। আমি প্রথমে কাস্টমার সাপোর্টে যাব। কাস্টমার সাপোর্টে যাওয়ার পরে আমি একটি এখানে কমপ্লেন করেছিলাম তাদের কাছে যে আমাকে 4.16 USDT দেয় নাই। ওনারা কয়েকবার অর্ডার করার পরেও সেটা ফেল দেখায় এবং ক্যান্সেল হয়ে যায়, তারা রেসপন্স করে নাই। এজন্য আমি একটি করেছিলাম অর্ডার আইডি, এটা আবার দেখতে পাচ্ছেন, এটা আমি করেছিলাম। করার পরে আমি ওনাদের সাথে কথা বলেছিলাম যে সাপোর্টের সঙ্গে। তারপরে কথা বলার পরে আমাকে সেটি তারা কিছুক্ষণ বা কয়েকদিন পরে দিয়ে দেয়। অবশ্য কিছুক্ষণ পরে এটা পাওয়া যায় না, কয়েকদিন পরে পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এভাবে করবেন। আমি যেহেতু এখানে সলভ দিলাম, যেহেতু আমার এটা সলভ হয়ে গেছে, তাই আপনাদের এটা দেখালাম যে এখানে যদি কখনো আপনার যদি ডলার কিনতে যেয়ে ডলার না দেয়, তবে আপনি বুঝে নেবেন যে আপনাকে অবশ্যই কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হবে। তার আগে অবশ্যই আপনাকে রিপোর্ট করতে হবে যে অ্যাকাউন্ট থেকে আপনাকে ডলার কেনার সময় ক্যান্সেল হয়ে যায় বা তারা রেসপন্স করে না, সে অ্যাকাউন্টে ওইখান থেকে আপনাকে রিপোর্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে, কোথায় আপনি রিপোর্ট করবেন। এই চ্যাট অপশনে আসবেন। আসার পরে আমি অনেকবার কথা বলেছিলাম অনেকজনের সাথে, সেখানে আপনারা যেমন এই অ্যাড্রেসে আমি অনেকবার কথা বলার পরে তারা আমাকে ডলার দেয় নাই বা পরবর্তীতে রিপোর্ট করার পরে দিচ্ছে। আমি অনেক ডকুমেন্টস দেখাচ্ছি। আপনারা আইডিতে ঢোকার পরে রিপোর্ট অপশন পাবেন যদি আপনাদের না দেয়। ডলার কিনতে যেহেতু না দেয়, যেমন এই একটা আমি আইডিতে আসলাম। এই আইডিতে মনে করেন যে আইডিতে আপনি ডলার কিনতে যে দিবে না, ওই আইডিতে ঢোকার পরে আপনি আপনার অর্ডার অপশনে আছে, সেখানে ক্লিক করবেন। অর্ডার অপশনে ক্লিক করলে অবশ্যই সেখানে আপনি পেয়ে যাবেন তাদের রিপোর্টের অপশন পাবেন। সেখানে রিপোর্ট করলে আপনার রিপোর্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি আপনার ডকুমেন্টস নিয়ে বাইন্যান্সের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবেন। কাস্টমার সাপোর্ট বা সাপোর্ট, এই দুটার মধ্যে একটাতে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের পেয়ে যাবেন। যদি ভিডিওটি বুঝতে পারেন তবে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। এবং কিভাবে ডলার কিনতে হয় যদি আপনারা না জেনে থাকেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।